বাঙালির রসনা তৃপ্তিতে রসদ জোগানো দারুণ একটি আইটেম মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ো ঘন্ট। দুপুর কিংবা রাতের খাবারে গরম ভাতের সঙ্গে এরকম একটি আইটেম থাকলে পেট পুড়ে খেয়ে নেওয়া যায়। আজ দেখুন মুগ ডালের মুড়ো ঘন্টের রেসিপি। সাথে থাকছে আরও একটি মজাদার রেসিপি, সরিষা মাখা ডাটা। আমি আজ আসছি, মার হাতের মুড়ো ঘন্ট মিস করছি, পারলে রান্না করিস। মার হাতের মুড়ি ঘন্টের স্বাদ কি আমার হাতে হবে? বইটা থেকে কোনো হেল্প নেওয়া যায় কিনা দেখি। ডালের নানা রকম ভোজন রসিক হিসেবে বাঙালিদের কিন্তু বিশেষ খ্যাতি আছে। দীর্ঘকাল ধরে নানা রকম খাবারের সুঘ্রাণ কিন্তু বাঙালিদের রান্নাঘরে ছড়িয়েই যাচ্ছে। আর সেক্ষেত্রে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি, এই বইটির বিভিন্ন রেসিপি কিন্তু আপনাকে মনে করিয়ে দেবে মায়ের হাতের সেই চিরচেনা স্বাদ। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশেল। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। সঙ্গে আছি আমি নাবিলা। কালের পরিক্রমায় রন্ধন শিল্পের যে বিকাশ ঘটেছে তাতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে আমাদের রন্ধন শিল্পীরা। আর এই শিল্পের প্রসারে সবসময় সচেষ্ট রাঁধুনি, যার একটি অনন্য উদাহরণ হচ্ছে এই বইটি। এই বইটির রেসিপি নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন সাজানো হয়েছে। আজকে আমরা কি কি রেসিপি তৈরি করছি আপনারা জানেন। আজকে আমরা তৈরি করছি মুগ ডালের মুড়ো ঘন্ট এবং সরিষা মাখার ডাটা রেসিপি। দেশ সেরা রাঁধুনিদের কাছ থেকে বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, এবং রেসিপিগুলো ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে দুটি রেসিপি আমরা তৈরি করছি সেই দুটি রেসিপি আমরা নিয়েছি ডালের নানা রকম রেসিপি এবং সুস্বাদু সবজির বিভিন্ন রান্না, এই দুটি ক্যাটাগরি থেকে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম রেসিপিতে, যেটি তৈরি করবেন সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী মাহফুজুর রহমান। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। এখন আজকের যে রেসিপিটি আপনি করছেন এটা তো একদম বাঙালির ঘরে ঘরে একটা খুবই পরিচিত একটা রেসিপি, মুগ ডালের মুড়ো ঘন্ট। মাছের মাথা দিয়ে যেটা মুগ ডালের যে চলটা, এটা কবে থেকে কিভাবে শুরু হয়েছিল আপনার কি জানা আছে? আসলে এটা প্রাচীনকাল থেকে এই রেসিপিটার হচ্ছে সূচনা। এটা কিন্তু দুই রকম ভাবে করা যায়। এটা হচ্ছে একটা কিন্তু আতপ চাল দিয়ে করে,
আতপ চাল দিয়ে একটা করে থাকে মাথা দিয়ে মুড়ো ঘন্ট, আর একটা হচ্ছে মুগ ডাল দিয়ে করে থাকে। এখানে আবার কিন্তু অঞ্চল ভেদে, আমাদের যে অঞ্চল এটা কুষ্টিয়াতে, এখানে কিন্তু চিড়া ব্যবহার করে। আচ্ছা। এখানে কিন্তু আমরা হচ্ছে চিড়াটা দিয়ে হচ্ছে রান্না করে থাকি। আমি দেখলাম ছবির উপরে চিড়ার ব্যবহার। জি, আর হচ্ছে অনেকে দেখা যায় একটু আতপ চালও দেয়, ওইটাও অনেক টেস্টি হয়। আবার মানে মুগ ডালও থাকছে, আতপ আতপ চাল চালও থাকছে, থাকছে। আবার একটা শুধু আতপ চাল দিয়েও করা মুড়ো ঘন্টটা। আবার আচ্ছা। হচ্ছে আমরা এখানে চিড়াটা ব্যবহার করার কারণ কি, চিড়াটা দিলে ওইটা হচ্ছে টেস্টটা একটু অন্যরকম হয়, মানে হচ্ছে আচ্ছা। এর জন্য আমাদের অঞ্চলের মুড়ো ঘন্টটা একটু চিড়া ব্যবহার করে করার জন্য টেস্টটা একটু ডিফারেন্ট হয় অন্য অঞ্চল থেকে। আমি কখনো নিজে হাতে বানাইনি, আমি সে সাহস করতে পারিনি, কিন্তু যার যার হাতে খেয়েছি, কিছু কিছু হাতের রান্না অসাধারণ হয়, কিছু কিছু হাতের রান্না আমার কাছে মনে হয় যে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, কথায় আছে ডালের মজা জালে। জালটা যদি একদম পরিপূর্ণ হয় তাহলে কিন্তু ডাল অনেক মজা হয়। মানে অনেকে দেখা যায় একদম স্লো হিটে ডাল রান্না করে, ওটা টেস্ট থাকে না। আচ্ছা। একটা মাঝারি আছে যদি আমরা ডাল রান্না করি, ডালের টেস্টটা অনেক ভালো থাকে, এজন্য বলে ডালের মজা জালে। আপনি তো আসলে বইটার সঙ্গে খুব ভালোভাবে যুক্ত ছিলেন, তো বইটার যে ভিশনটা আপনাকে বলা হয়েছিল এবং এখন যখন আপনি বইটা দেখছেন, আপনার কাছে কেমন লাগছে, কি পার্থক্য লাগছে, কি মিল লাগছে? এই বইটা যখন হচ্ছে এরকম একটা বই হবে, তখন হচ্ছে আমাদের সবারই খুবই ভালো লেগেছিল যে সবার রেসিপি মিলে একটা বইয়ের মধ্যে থাকবে। এটা খুব ভালো লাগার একটা বিষয়ও ছিল। আর আরও একটা ভালো লাগার বিষয় হচ্ছে এই বইটা যখন এখন সবার হাতে হাতে যখন যাবে, সবাই আমাদের সবার রেসিপিটা দেখতে পারবে, বা বাংলার সব রেসিপিগুলো নিয়ে তারা হচ্ছে একটা বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো রেসিপি পাচ্ছে। তারা হচ্ছে আমাদের বাংলার সব কয়টা রেসিপি পাচ্ছে, প্লাস ডিফারেন্ট রেসিপিও এর মধ্যে আছে। আমার মনে হয় এটা একটা খুবই ভালো লাগার বিষয়। চলুন তাহলে আমরা তৈরি করছি মুগ ডালের মুড়ো ঘন্ট। কুষ্টিয়া অঞ্চলে যেভাবে রান্না হয় সেটি ট্রাই করব। চলুন। মাছের মাথা সহ মুগ ডাল সব উপকরণ রেডি। চলুন তাহলে রান্নায় চলে যাই। প্রথমে হচ্ছে আমরা মুগ ডালটা সেদ্ধ করে নিব। এই জন্য হচ্ছে চুলাটা জ্বালিয়ে নিচ্ছে। এখানে আমাদের 1.5 কাপ মতো মুগ ডাল আছে। এটা আমরা আগে একটু ভেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম, আচ্ছা। যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায়। ওকে। এখন আমরা এখানে পানি দিয়ে দিব। যেহেতু 1.5 কাপ আছে, এখানে আমরা 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে সামান্য একটু লবণ দিব, 1/2 চা চামচ মতো লবণ দিচ্ছি। আর এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে কুচি, দিচ্ছি জি। এখানেই। আচ্ছা। 2 চা চামচ মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। বাদ বাকিটা আমরা হচ্ছে মাছের রান্নায় সাথে দিব। রান্না করব। এখানে কিন্তু এক্সট্রা হলুদ বা অন্য কোনো কিছু আমরা দিচ্ছি না। ডালটা এখানে সেদ্ধ হোক, এই ফাঁকে আমরা হচ্ছে মাছের মাথাটাকে ভেজে ফেলি। ঠিক আছে। এখানে আমরা তেল দিয়ে দিচ্ছি আনুমানিক 3 টেবিল চামচ মতো। এখানে আমরা হচ্ছে মাছের মাথাটাকে ভেজে নিব। এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ মতো, 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়া দিচ্ছি, আর এখানে দিচ্ছি হচ্ছে লবণ। লবণটা পরিমাণ মতো দিচ্ছি। সামান্য যাবে যেহেতু মাছের মাথা। এখানে আমরা হচ্ছে তেলের মধ্যে এখন এটাকে দিয়ে ফ্রাই করে নিব। এখানে পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ বাটা আমি এখানে দিব হচ্ছে 2 টেবিল চামচ। রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, আর আদা বাটা দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। মাছটাকে একটু উল্টে পাল্টে আমরা হচ্ছে সুন্দর করে ভেজে নিব। দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি,
মশলাটাকে এখানে সুন্দরভাবে মিশিয়ে নিই। বাটা মশলাগুলো দিলাম আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আমরা কি মাছ খুব কড়া ভাজা করবো না হালকা ভাজা করলেই হবে? একটু কড়া ভাজ করে নিলে মশলার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে, যেহেতু চিরা ভাজা আছে। একটু ভাজা হলে মুখে করলে ভালো লাগে। ওকে। এখানে ডালের মধ্যে যদি আমরা সামান্য একটু তেল দিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ডালের যে উপরে যে ফেনাটা উঠে আসতেছে, এটা আর উঠে আসবে না। আচ্ছা, এটা আরেকটা টেকনিক আছে, যদি আমরা কোনো কাঠের চামচ যদি ডালের মধ্যে দিয়ে রাখি, সেক্ষেত্রেও দেখা যাবে ডালটা হচ্ছে আপনার উপরে আর উঠে পড়বে না। কাঠের চামচ। মাছটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে তুলে ফেলবো। এখন হচ্ছে আমরা এই তেলের মধ্যেই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ। পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে হবে, তখন হচ্ছে আমরা এই মশলা যেটা বানিয়েছি, এই মশলাটা এখানে দিই। এটা অনেক সহজ একটা রেসিপি, যেটা আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। এখানে কিন্তু আমরা লবণ দেইনি। এখানে লবণ না দেওয়ার কারণ? লবণটা এই মশলার মধ্যে দিলে আপনার পানি ছেড়ে দিবে। মশলাটা একটু যখন ভাজা হয়ে যাবে, তখন লবণটা দিলে পানিটা ছাড়বে। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা মশলাটা দিই। মশলাটা যখন তেলটা একদম উপরে উঠে আসবে, তখন আমরা লবণ দিব। ঠিক আছে। দেখি আমাদের ডালটা কতদূর সেদ্ধ হয়েছে। অলমোস্ট হয়ে গেছে, আর একটু হলে আমাদের হচ্ছে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে আমরা লবণ দিব। লবণটা এখানে 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষতে কষতে এখন আমরা মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিই। এখনকার ছেলে মেয়েদের মাছের মাথা খাওয়ার প্রতি আগ্রহটা কি আছে? এখন তো সবাই হচ্ছে রেডি টু সার্ভ খাবার খেতে বেশি পছন্দ করে, কিন্তু মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে যদি আমরা একটু নতুন নতুন রেসিপি তৈরি করে দিই, তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। যেমন এইটা কিন্তু মাছের মুড়ো ঘন্ট। এটা আমার কাছে মনে হয় যদি কোনো বাঙালি ছেলে মেয়েদের কাছে দেওয়া যায়, তারা আসলে খুব আবেগ নিয়ে ভালোবাসা নিয়েই খাবে। আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমরা চুলাটা বন্ধ করে এই ডালটা আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে। একটু একটু করে দিব, ব্যাপারটা কিরকম? একটু দিয়ে হচ্ছে আমরা এই যে এর টেম্পারেচারটা একটু কন্ট্রোল করে নিলাম, তারপর সবগুলো দিলাম। নাহলে উপচে পড়ে যেতে পারে। শুরুতেই বললাম না ডালের মজা জালে, আমরা জালটা কিন্তু একদম মাঝারি আঁচেই সবসময় রান্না করেছি। আচ্ছা। আমাদের পানিটা প্রায় কমে গেছে, এখন আমরা হচ্ছে চিরা ভাজা দিয়ে দিচ্ছি। চিরা ভাজাটা এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই চিরা কি আমরা ভেজে নিয়েছি? জি,
তেল ছাড়া ভেজে নিয়েছি, যদি কেউ চাই একটু ঘিয়েতেও ভেজে নিতে পারে। শুধু তেলে বা ঘিয়ে ভেজে নেওয়া। জি, চুলার জালটা একটু লো করে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে আমরা 1 টেবিল চামচ মতো, আর এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব, যাতে হচ্ছে এই মাছের একটা ফ্লেভার থাকে না, ওইটা নষ্ট করার জন্য কিন্তু গরম মশলার গুঁড়াটা দিলে একটু সুন্দর ফ্লেভার যোগ করবে এর মধ্যে। এখানে আমরা 1/2 চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা সুন্দর গন্ধ চলে আসে, তাই না? পানিটাও সুন্দর মাখো মাখো হয়ে গেছে। জি, আমাদের রান্নাও হয়ে গেছে, আমরা চুলাটা বন্ধ করে এখন এটাকে সার্ভ করে দেব। দারুণ। যে মাথাটাকে সুন্দর করে ভেজে রেখেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে আমরা মাঝখানে বসিয়ে দিচ্ছি। ওকে। সেটা করব একটু চিরা ভাজা আমরা এখানে। আমরা পুদিনা পাতা আর একটু কি টমেটো দিয়ে গার্নিশ করছি। রেড কালারটা ভালোই লাগে। তো আপু, তৈরি হয়ে গেল মুগ ডালের মুড়ো ঘন্ট। অনেক অনেক ধন্যবাদ, খুবই চমৎকার লাগছে দেখতে। আমি দেখছি একেবারে বইয়ের মতো করে সাজানো হয়েছে। পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি একবার। মুগ ডালের মুড়ি ঘন্ট রান্নায় প্রয়োজনীয় উপকরণ: মুগ ডাল 1.5 কাপ, মাছের মাথা 1টি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, চিড়া ভাজা আধা কাপ, ঘি 2 চা চামচ, বেরেস্তা সামান্য, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। মুগ ডালের মুড়ি ঘন্ট রান্নার শুরুতে মুগ ডাল দিয়ে সেদ্ধ করতে হবে। সেজন্য চুলায় একটি হাঁড়িতে আগেই সামান্য ভিজিয়ে রাখা 1.5 কাপ মুগ ডাল দিয়ে সাথে 3 কাপ পানি যোগ করুন। এছাড়াও আধা চা চামচ লবণ ও 2 চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে ঢেকে জাল দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। ডাল সেদ্ধ হতে হতে আরেকটি চুলায় একটি হাঁড়িতে 3 টেবিল চামচ তেল দিয়ে গরম করতে হবে। এখন আগেই ধুয়ে ছোট টুকরো করে রাখা মাছের মাথায় আধা চা চামচ করে মরিচের ও হলুদের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে মেশাতে হবে। তেল গরম হলে তাতে মাছের মাথা দিয়ে কড়া করে ভাজতে হবে। এখন মাছের বাটিতেই 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ করে রসুন ও আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেশাতে হবে। এ সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে। 8 থেকে 10 মিনিট পর ডালের হাঁড়িতে সামান্য রান্নার তেল দিতে পারেন, যাতে ফেনা না হয়। মাছ ভাজা হলে তুলে নিয়ে ওই হাঁড়িতেই 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে তাতে আগেই মিশিয়ে রাখা মশলা দিয়ে কষিয়ে নিন। কিছুক্ষণ পর মশলার হাঁড়িতে স্বাদমতো লবণ ও সামান্য পানি দিয়ে মিশিয়ে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষান। এ পর্যায়ে ডাল সেদ্ধ হলে মাছের হাঁড়িতে ঢেলে কিছুক্ষণ নেড়ে মৃদু আঁচে 4 থেকে 5 মিনিট রান্না করুন। পানি কিছুটা কমে এলে হাঁড়িতে 2 টেবিল চামচ চিড়া ভাজা, 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 2 চা চামচ ঘি এবং আধা চা চামচ গরম মশলার গুঁড়া ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মুগ ডালের মুড়ি ঘন্ট। এবারে চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি তৈরি করছেন আমাদের অত্যন্ত পছন্দের গুণী রন্ধনশিল্পী তাপসী মরিয়ম। ডাটার রেসিপি, সর্ষে মাখা ডাটার রেসিপি, একটু জানতে চাই রেসিপি সম্পর্কে। এটা আসলে আমাদের রাজশাহী অঞ্চলের
একটা রেসিপি। সেটা হচ্ছে আমাদের রাজশাহীতে একটা ডাটা পাওয়া যায়, সেটাকে আমরা কাঠুয়া ডাটা বলি। এই ডাটাটার বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা উপরে বেশ শক্ত থাকে, হার্ড থাকে, আর ভেতরের যে মানে ফ্লেশটা ওটা ভীষণ নরম হয় এবং মিষ্টি হয়। এই ডাটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ডাটাটা আমরা বিভিন্নভাবে রান্না করি। এটা খেতে একটু বেশি ভালো লাগে যখন আমরা এর সাথে সরিষাটা অ্যাড করি, তখন কিন্তু এই ডাটাটা খেতে আরও মজা লাগে। এবং এটা শুধু যে কাঠুয়া ডাটা দিয়েই এই মানে সরিষার সাথে কম্বিনেশন করে হয় তা না, আমরা যে কোনো মানে ডাটা শাক দিয়ে করতে পারি। সজনা যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, সেটা দিয়েও কিন্তু আমরা এটা রান্না করতে পারি। ডাটার শাক আমরা অনেক সময় খাই না, আমরা কি ইগনোর করি যে এইটা আবার কি, এটা কেউ পছন্দ, কিন্তু এই যে এটাতে কিন্তু প্রচুর আমাদের মানে স্বাস্থ্যের জন্য উপকারী বেশ ভালো গুণাগুণ থাকছে, এখানে মিনারেল থাকছে। হ্যাঁ, তো এই জন্য আমি চিন্তা করলাম যে রাঁধুনির রান্নাঘর বাংলাদেশের 100 রেসিপি, এই বইটাতে যখন সবজি, সুস্বাদু সবজির একটা ক্যাটাগরি আছে, আমি চিন্তা করলাম যে এখানে মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী এমন কিছু একটা সবজি অ্যাড করা যায় যেটা খেতেও সুস্বাদু, আস্তে আস্তে অনেকে মানে জানেই না হয়তো এই রেসিপির নামগুলো। হ্যাঁ, প্লাস আমরা অনেক সময় খাই মানে খুব একটা খেতে চায় না, এরকম রেসিপি অ্যাড করলে কিন্তু এটা খুবই একটা মানে ভালো বিষয় হবে। এবং খেতে চায় না আসলে এখন আমার কাছে মনে হয় যে আসলে রান্নার সাথে ওই যে একটু স্বাদ যোগ করে দিলে তাহলেই মানুষ আসলে খেতে চায়। সবার হাতে আসলে সব রান্না একইভাবেই সুস্বাদু হয় না, সব কিছুরই একটা টেকনিক থাকে যার কারণে স্বাদের ভিন্নতা হয়। সো কিভাবে ঘটে সেই ভিন্নতাটা, সেটাই আসলে আমরা আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন রেসিপির মাধ্যমে জানতে চাচ্ছি, যেটি আমাদের ধারণার মধ্যে আছে যে এটি মনে হয় খাবারটা মজা না, সেটাও যে আসলে মজা করে রান্না করা সম্ভব এবং খেতেও দারুণ, সেটাই আমরা চেষ্টা করছি। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের রেসিপিতে। ঠিক আছে। ঠিক আছে আপু, সব উপকরণ রেডি, চলুন তাহলে রান্নায় চলে যাই। হ্যাঁ, রান্না শুরু করে দিই। হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে নিলাম। আমি এখন এখানে তেলটা দিব। প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি না, পরিমাণ মতো তেল। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে দিই। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা একটু চলে যাবে, একটু লাল করে আর কি ভেজে নেব পেঁয়াজটা। একটু দেখেন আপু, একটু লাল লাল, হ্যাঁ একটু চারপাশ থেকে কালারটা চলে আসছে। হ্যাঁ, মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন বাকি যে উপকরণ সেটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে একটু নেড়ে নিই। আদা রসুনেরও একটা সুন্দর ফ্লেভার চলে আসছে। এই সময় আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে যে গুঁড়া মশলা যেটা ব্যবহার করছি, এখানে আমি হলুদ গুঁড়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি একটু মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। আপু, আমার কিন্তু দেখেন মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে চলে আসছে, তাই না? একটু সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আমি এখন এখানে এই যে ডাটাটা দিয়ে দিচ্ছি। ডাটা দিয়ে আমি এই যে মশলাটা যেটা কষালাম এটার সাথে ভালোভাবে মেখে নিব।
যে ডাটার সাথে মশলা মাখানো শেষ। আমি এখন এখানে যেটা করব, আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু লবণটা দেই নাই আমি আগে মশলা কষানোর সময়, আমি এখন এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব বেশি দিব না, একদম অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মানে ডাটাটা সিদ্ধ হতে যতটুকু আর কি আমার পানি লাগে। আচ্ছা, পানি দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিলাম, এটা একটু সেদ্ধ হবে। ওকে। আপু আমার মনে হয় এটা মোটামুটি হয়ে আসছে। হ্যাঁ, আমার ঝোলটাও একটু কমে আসছে, একটু নেড়ে দিই। এখন আমি এখানে এই যে সরিষা যেটা বেটে নিয়েছিলাম কাঁচামরিচ মানে দিয়ে, সেটা আমরা একটু দিয়ে দিব। আমি এখানে একটু পানি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা কাঁচা মরিচ দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি, হ্যাঁ, এখন আমরা- একটুখানি পানি মিশিয়ে পানি দিয়ে এটাকে আমরা একটু গুলিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাতে সরিষাটা তিতা যেটা সেটা হবে না। কেটে আর যাচ্ছে। হ্যাঁ, কেটে যাচ্ছে। আর যেহেতু কাঁচা মরিচের একটা সুন্দর ফ্লেভার এবং ঝালটাও এর ভেতরে ঢুকে যাচ্ছে, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষাটা দিয়ে দিচ্ছি। সরিষা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এটা একটু বেশিক্ষণ না, অল্প একটু আমরা এটাকে একটু ঢেকে রাখবো। হ্যাঁ, আচ্ছা, আর তো কিছু লাগছে না আর কিছুই লাগছে না, জাস্ট শেষে আমি একটু কাঁচামরিচ যোগ করব। এটা জাস্ট 2 মিনিট এটা আমরা সরিষা দিয়ে একটু ঢেকে রান্না করব আর কি। এটা আসলে আপু মানে বিভিন্নভাবে খাওয়া যায়। আপনি চাইলে একটু মাখা মাখা খেতে পারেন, জি। আবার একটু গায়ে লাগানো সরিষার মতো করে ডাটার সাথে খেতে পারেন, আবার অনেক সময় অনেকে ঝোল পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ। এক একজন আসলে এক একভাবে খায়। একভাবে হ্যাঁ, আচ্ছা 2-3 মিনিট প্রায় হয়ে গেছে। আমি আপনাকে বললাম না যে একটু মাখা মাখা হবে, গায়ে গায়ে একটু লেগে হ্যাঁ গায়ে গায়ে লেগে থাকবে। আমি এখানে একটু 3 থেকে 4টি কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচটা একটু পেছনের অংশটা ভেঙে নিচ্ছি। হ্যাঁ, এতে করে হবে কি বেশ সুন্দর একটা মানে ঘ্রাণ হয়, মানে সরিষার সাথে এইরকম কাঁচামরিচের যে একটা কম্বিনেশন ভীষণ ভালো লাগে। এটা আমি ঢেকে দিলাম, বেশিক্ষণ রাখবো না, জাস্ট 1 মিনিট হওয়ার পর আমি এটা নামিয়ে ফেলবো। ঠিক আছে। আপু 1 মিনিট তো হয়ে গেল, দেখি কি অবস্থা। হ্যাঁ, দেখেন একটু সুন্দর কাঁচামরিচের একটা সুন্দর গন্ধ, আর সেই সাথে আমি চুলাটা বন্ধ করে দিলাম। হ্যাঁ আপু, এটা তো ডাটা তৈরি, আমি এখন এটাকে পরিবেশন করছি। যেহেতু ডাটা তো, এই যে শাকের পাতাগুলো এখানে আমি একটু তেলে ফ্রাই করে নিয়েছি। আচ্ছা, আচ্ছা, এটা আমি পরিবেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে সাজানোর জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে। দারুণ। আপু, তৈরি হয়ে গেল আমার সজনে মাখা ডাটা। আপনার ভালো লেগেছে নিশ্চয়ই? নিশ্চয়ই, আপনি যেভাবে পরিবেশন করেছেন না খেতে চাওয়ার কোনো কারণই নেই, খুবই দারুণ লাগছে। প্রিয় দর্শক, যারা পুষ্টিগুণ সম্পন্ন এই ডাটা, সর্ষে মাখা ডাটা খেতে চান, তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আমি এখানে রেখে দিচ্ছি এবং আপা একদম বইয়ের মতো করেই সাজিয়েছেন চমৎকারভাবে। পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি একবার। সরিষা মাখা ডাটা রাখতে যে সমস্ত উপকরণ লাগবে: সজনে বা ডাটা 3 কাপ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, সরিষা বাটা 2 চা চামচ, কাঁচা মরিচ 3 থেকে 4টি, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। সরিষা মাখা ডাটা রান্না শুরুতে একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে তাতে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি বাদামি করে ভাজতে হবে। এবার এতে 1 চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে
কিছুটা কষাতে হবে। কষানো শেষে এতে সামান্য পানি যোগ করে সাথে 1 চা চামচ করে হলুদের ও জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে ঢেকে কিছুটা সময় কষাতে হবে। কষানো শেষে তেল উপরে উঠে আসলে আগে কেটে ধুয়ে রাখা ডাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মেশাতে হবে। এ পর্যায়ে হাঁড়িতে স্বাদমতো লবণ দিয়ে সাথে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন ডাটা সেদ্ধ হওয়ার জন্য। ডাটা সেদ্ধ হয়ে গেলে আগে 2 চা চামচ কাঁচামরিচ সহযোগে বেটে রাখা সরিষায় সামান্য পানি দিয়ে মিশিয়ে ডাটার হাঁড়িতে দিয়ে নেড়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করুন। সবশেষে এতে 3 থেকে 4টি কাঁচামরিচ পেছনের দিকটা একটু ভেঙে ডাটার হাঁড়িতে দিয়ে মিনিট খানিক ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন সরিষা মাখা ডাটা। আজকে আমাদের টেবিল কিন্তু পুরো একটা বাঙালি আমেজে ভরপুর, তাই না? যে মুড়ঘণ্ট আছে, সেই সাথে আমাদের ডাটা আছে এবং চালটাও কিন্তু আজকে ডিফারেন্ট। এটা কি চাল? এটা হচ্ছে আউশের লাল চাল, যেটা ঢেকি ছাটা চাল। এটা কিন্তু গ্রামে পাওয়া যায়। বাহ, ঠিক ওরকম একটি ফিল। আমি ঢাকার বাইরে গেলে এই সকল চাল প্রায় খাওয়া হয়ে এটা কিন্তু থাকে। প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই চালটা। হ্যাঁ, নিশ্চয়ই, আমি বেড়ে দিচ্ছি প্রত্যেক। ওকে আপা, আপনি যদি একটু, হ্যাঁ, আমি ডাটাটা দিয়ে দিই। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ। ওকে, আর সময় নষ্ট করা যাবে না, আমরা ঝাঁপিয়ে পড়ি আমাদের চমৎকার খাবার। আপা, খুবই ভালো লাগলো। ডাটার ভেতরের যে রসটা দারুণ লাগছে, সর্ষের ফ্লেভারটাও খুব সুন্দর। থ্যাংক ইউ। মুড়িঘণ্টটাও দারুণ আপা। একদম এক্সিলেন্ট। ঝাল হয়েছে, দর্শক পুরো বাঙালি একটা আবহ তৈরি হয়ে গেছে। ডাটাটা কিন্তু আমরা গ্রীষ্মকালে যখন খুব প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু এটা খেলে শরীরটা অনেক ঠান্ডা হয়। সকালে রান্না করে দুপুরে খাওয়া যায়, সারাদিন কিন্তু শরীরটা যেই গরমটা থাকে ওটা অনেক কমে আসে। আর সরিষা দিয়ে রান্না করার জন্য এটা খেতে একটু অনেক অন্যরকম টেস্ট লাগছে। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আর তোমার যে মানে মুড়ঘণ্টের উপরে যে চিরা দিয়ে যে ডেকোরেশন করাটা, ওইটার জন্য এই মুড়ঘণ্টের স্বাদটাই আসলে পুরোপুরি পাল্টে গেছে আমি বলবো। অসাধারণ, মানে ভীষণ মানে ক্রিস্পি একটা, আবার একটু মানে ডাল ডাল ফ্লেভার, মানে কেমন জানি মানে অসাধারণ লাগতেছে আমার কাছে। খুবই দারুণ হয়েছে, দাঁতে গিয়ে লাগছে। দর্শক, মাঝে মাঝে এই আউশের ভাত এবং এরকম চমৎকার দুটো রেসিপি যদি হয়ে যায়, মাঝে মাঝে স্বাদেরও পরিবর্তন আসে। আর আমরা যে বাঙালি, আমাদের বাঙালির স্বাদ যে এত অপূর্ব, সেটা নিয়েও একটা গর্ববোধ হয়। থ্যাংক ইউ সো মাচ চমৎকার দুটো রেসিপি উপস্থাপন করবার জন্য, এবং অনেকদিন পর ডাটা খেলাম, ভালো লাগলো। এবারে আমরা চলে যাব ঝটপট প্রশ্নের চটপট উত্তর এই রাউন্ডে। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। দুজনকে আমি 3টি করে প্রশ্ন করব, আপনারা ঝটপট প্রশ্নের চটপট উত্তর দিবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, কয়েকটি প্রাকৃতিক প্রিজারভেটিভের নাম বলতে হবে। লবণ, চিনি, তেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মাংসের শুটকি অন্য কি নামে পরিচিত? এটা হচ্ছে কোয়াব নামে পরিচিত। এটা চট্টগ্রামে বিশেষ করে এই রেসিপিটা খুব মানে ওদের ঐতিহ্যবাহী রেসিপি। আমি এটা কখনো খাইনি মাংস, মজা লাগে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কাঁটাবিহীন মাছের টুকরো অন্য কি নামে পরিচিত? এটা হচ্ছে ফিশ ফিলেট। ফিশ ফিলেট, একদম সঠিক। এবারে আপনার কাছে চলে আসছি,
আপনার জন্য প্রশ্ন হচ্ছে সবজির পুষ্টিগুণ বজায় রেখে রান্নার উপায় কি? আমরা যদি হচ্ছে স্টিমে রান্না করি বা বাষ্পে রান্না করলে কিন্তু পুষ্টিগুণটা অনেক ভালো থাকে। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে চায়না গ্রাস কি? চায়না গ্রাস হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল, যেটা হচ্ছে আমরা বিভিন্ন ডেজার্টে ব্যবহার করে থাকি, যেটা এটাকে জমানোর জন্য জেলেটিনের পরিবর্তে যদি আমরা হচ্ছে ওইটাকে দিয়ে চুলায় মেল্ট করে ডেজার্ট বানিয়ে ওটাকে সেট করার জন্য দিই, খুব সহজেই এটা সেট হয়ে যায়। ও বাবা, ওকে। শেষ প্রশ্ন হচ্ছে পাতুরি কি? পাতুরি বলতে আমরা যেটা বুঝি পাতাতে মুড়িয়ে কোনো কিছু রান্না করাকেই ওইটাকে পাতুরি বুঝি। যেমন কই মাছের পাতুরি, ইলিশ মাছের পাতুরি, পাতা আমরা হচ্ছে যেমন কুমড়ো পাতা দিয়েও পাতুরি করতে পারি, আবার হচ্ছে চাইলে কলা পাতা দিয়েও পাতুরি করতে পারি। প্রশ্ন আমি করছি, ইনফরমেশন কত পাচ্ছি। বাহ, ওকে। এবারে 4টি করে প্রশ্ন করব এই বই থেকে। যে উত্তর জানে আগে হাত তুলবে তার উত্তরটি আমি নিচ্ছি। প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে আচারি কলিজা রান্নায় কোন 2 ধরনের আচার ব্যবহার করা হয়েছে? আমের আচার আর জলপাইয়ের আচার। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কিমা মাংসের যুগলবন্দিতে কোন মাংস ও কিমা ব্যবহার করা হয়েছে? এখানে গরুর মাংস ব্যবহার করা হয়েছে আর গরুর মাংসের কিমা ব্যবহার করা হয়েছে। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে খাসির মাথায় কুমড়া ঘাটিতে কোন কুমড়া ব্যবহার করা হয়েছে? কোন কুমড়া? মিষ্টি কুমড়া। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে ডালের ত্রিমৌলিতে প্লেটিং এ কিসের গার্নিশ ব্যবহার করা হয়েছে? কে হাত তুলেছে আগে? ভালো না। এটা হচ্ছে ডিমের ঝুড়ি। ডিমের ঝুড়ি ভাজা। একদম সঠিক। তো সবাই তো উত্তর জানেন, সুন্দর সমানে কেউ কারো সমান থেকে উত্তর কম দিয়েছেন। না। কেউ কারো থেকে কম না। কাজেই রাঁধুনির পক্ষ থেকে চমৎকার এই গিফট হ্যাম্পারটি Thank you আপনাদের so জন্য much. রয়েছে। থ্যাংক ইউ আপু। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে চমৎকার 2টি রেসিপি আমাদের সামনে প্রেজেন্ট করবার জন্য। খুবই ভালো লেগেছে। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য কি থাকছে? কুইজ। আজকের কুইজ জানবো, তবে তার আগে জেনে নিচ্ছি গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই দারুণ রেসিপি বইটি। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল ইলিশের ডিমের বল রান্নায় আলু কিভাবে ব্যবহার করা হয়েছিল? আর 40A গ্রেট করে, আর 40B টুকরো করে। সঠিক উত্তর আর 40A গ্রেট করে। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন দক্ষিণ খান ঢাকা থেকে রাকিবুল হাসান। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, মুড়ি ঘন্ট রান্নায় কোন ডাল ব্যবহার করা হয়েছে? আর 41A মসুর ডাল, আর 41B মুগ ডাল। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস আর 41A অথবা আর 41B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। ভোজন রসিক মানুষদের ইচ্ছে পূরণে সবসময় সচেষ্ট থাকছি আমাদের এই আয়োজন নিয়ে আমরা, এবং আমাদের সঙ্গে যখন আপনারা যুক্ত হচ্ছেন তখন আমাদের এই প্রচেষ্টা অনেক অনেক বেশি সফল হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে। এরকম আরও অনেক মজাদার রেসিপি নিয়ে কিন্তু আমরা হাজির হচ্ছি আগামী সপ্তাহে। ভোজন রসিক মানুষরা চোখ রাখুন আমাদের আয়োজনে সবসময়। দেখা হবে আগামী সপ্তাহে।